আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জুম্মা মুবারক আমরা সবাই জানি। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই অবগত। আমরা আসলে বড়াই করি। কিসের বড়াই করি? কেন এত বড়াই করি? আমরা কি কোনো সময় সেই ব্যাপারগুলো চিন্তা করি? আমরা কি ভেবে দেখি যে আসলেই কি আমাদের কি বড়াই করার সাথে? নিশ্চয়ই না। আপনি নিজেকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য একটু গভীরভাবে চিন্তা করবেন, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, তাহলে আপনি আপনাকে বুঝতে পারবেন। আমরা এই দুনিয়ার বুকে অনেকেই হাই হুতাশ করি। দুনিয়ার বুকে অনেকেই নানা কিছুর জন্য, নানা সময়ে, নানা মুহূর্তে অনেক কিছু অর্জন করার জন্য আমরা খুব দ্রুত গতিতে সেটাকে ধরতে চাই। অনেকেই আছেন যারা খুব দ্রুত ধন, সম্পদ, অট্টালিকার মালিক হতে চান। সেটা নানাভাবে তারা চায়। সেটা দুর্নীতি করে হোক, ঘুষ খেয়ে হোক, অন্যায় করে হোক, ইয়াবা বড়ি বিক্রি করে হোক, অর্থাৎ নানা অসৎ উপায়ে আপনি উপার্জন করছেন। কেন উপার্জন করছেন? কারণ এই দুনিয়ার বুকে আপনাকে অনেক বড় দেখানোর জন্য। আপনার অনেক কিছু আছে, অনেক সম্পদ আছে, অনেক অর্থ আছে, এটা আপনি দেখানোর জন্য। এবং আপনি মনে করছেন যে এই অর্থ, সম্পদ, অট্টালিকা আপনার জন্য এটা দরকার, আজীবন দরকার, এবং এটা না হলে আপনি চলতে পারবেন না, আপনার স্ট্যাটাস ঠিক থাকবে না, নানা কথা আপনি চিন্তা করছেন। আর এই কারণেই আপনি এই সমস্ত করছেন। দেখেন ভাই, ভালো থাকার জন্য কত দরকার, একজন মানুষের কত দরকার ভালো থাকার জন্য, কত অর্থের দরকার হয় ভালো থাকার জন্য। আপনারা তো নিশ্চয় দেখেছেন, অঢেল সম্পত্তির মালিকও ভালো থাকতে পারে না, কখনোই পারে না। আবার ফুটপথে যারা ভিক্ষা করে, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা দিন আনে দিন খায়, যারা পাট খাতে, তারা কিন্তু অনেক সুখী থাকে। দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, তারা অনেক সুখী থাকে। আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, এই যে মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, এই যে মসজিদের ঝাড়ুদার, এই যে যারা দায়িত্বশীল ব্যক্তিরা থাকেন, তারা কত টাকা বেতন পায়? আমি খুব অবাক হয়েছি। কেন জানেন? আমি গত এই যে ঈদে যখন আমি আমার ঈদগাহতে নামাজ পড়তে গেলাম, গিয়ে সেখানে আমাদের এক মসজিদ আছে। সেই মসজিদের যেই হুজুর থাকেন, নামাজ পড়ান, যিনি আমাদেরকে নামাজ পড়ান, যিনি সেই মসজিদের দায়িত্বে থাকেন, তার বেতন কত জানেন? থাক, সেটার আজকে আমি আপনাদের সামনে বলবো না। আমি শুনে অবাক হয়েছি। শুধুমাত্র আমার এখানে না, আপনি সারা বাংলাদেশের প্রতিটা মসজিদে দায়িত্বশীল ব্যক্তিদের বেতন কত, এটা একটু আপনি জেনে দেখবেন। অথচ দেখুন, তারা খুব ভালো আছে, তারা খুব ভালো আছে, তাদের ভিতরে কোনো হায় হতাশ নাই, তাদের ভিতরে কোনো ঝগড়া ঝাঁটি, এই যে নানা কিছু ঘটে, কিচ্ছু নাই। তাদের গাড়ি বাড়ি অট্টালিকা দেখে তাদের তেমন কোনো আক্ষেপও নাই। একটু আপনি খেয়াল করলেই আপনি দেখতে পাবেন। অথচ এই যে আমরা, আমাদের মতো মানুষ, যারা এই অর্থের পিছনে ছুটতে ছুটতে নিজেকে নানা অপকর্মের সাথে জড়িত করে ফেলছেন। ভাই, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব থেকে যাবে। আপনি আপনার দাদাকে দেখেন, আপনার দাদা নিয়ে যেতে পারেনি, আপনার বাবাকে দিয়ে গেছেন। আপনার বাবাকে দেখেন, আপনার বাবা নিয়ে যেতে পারেনি, আপনার আপনাকে অথবা আপনার ভাইকে দিয়ে গেছেন। এভাবেই সব কিছু চলে। এখানে দুনিয়ার বুকে থেকে কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে না। আপনি যখন এই দুনিয়ার বুকে আসছেন, তখন আপনি ন্যাংটা অবস্থায় আসছেন। আপনাকে অন্য মানুষ আপনাকে কাপড় পরিয়েছে। আবার যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন,
ঠিক তখনও আপনাকে অন্য মানুষ কাপড় পরিয়ে দিবেন। আপনার নিজের থেকে কাপড় পরার মতো ক্ষমতা থাকবে না। যেখানে আপনার নিজের এক টুকরো কাপড় পরার মতো ক্ষমতা থাকবে না, সেখানে আপনি এই অট্টালিকা, ধন সম্পদ অবৈধভাবে ইনকাম করে এইটা আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এক ছটাক আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। দুনিয়ার ইতিহাসের এতশো বছর মধ্যেও কেউ কোনোদিন নিয়ে যেতে পারেনি। সবাইকে এই দুনিয়াতেই রেখে যেতে হয়েছে। সুতরাং আপনাদেরকে বলি, একটু ঘর থেকে বের হয়ে আপনার পাশের যে গোরস্থান আছে সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখবেন মানুষ কি কে নিয়ে গেছেন। সেখানে গিয়ে দেখবেন আপনার দাদা, আপনার দাদার দাদা, আপনার বাবা, আপনার মা কি নিয়ে গেছেন সেই কবরে। ঘুরে দেখবেন, আশপাশে তাকিয়ে দেখবেন কি নিয়ে গেছেন সেখানে। কিচ্ছু নিতে পারেনি, কিচ্ছু না। তো কিচ্ছুই যদি আপনি না নিয়ে যেতে পারেন, তাহলে আপনি এত কেন অর্থ সম্পদের জন্য আপনি এত কিছু করেন? আপনি কেন এত কিছু করতে গিয়ে নিজেকে নানা অপকর্মের সাথে জড়ান? ভাই, আপনার হিসাবটা শুধু আপনাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। আপনার সন্তান দেবে না, আপনার বাবা দেবে না, আপনার মা দেবে না, আপনার ভাই, বোন, প্রতিবেশী কেউ দেবে না। আপনার হিসাব শুধুমাত্র আপনাকেই দিতে হবে। সুতরাং একটু ভেবেচিন্তে চলুন, সৎ পথে উপার্জন করুন, তাহলে আপনি বুঝতে পারবেন শান্তি আসলে কোথায় থেকে আসে, শান্তি কাকে বলে। অনেকে আছেন আমার অনেক বন্ধু বান্ধব যারা অর্থের জন্য নানা রাজনীতির সাথে জড়িত হয়ে যাচ্ছেন, যারা বিগত থেকে করে আসছেন। আমি জানি না আসলে তাদের ভবিষ্যৎটা কি, তবে এটুকু বলি, অন্তত কিছুটা হলে বোঝার জন্য আপনার পাশের যে গোরস্থান আছে সেখানে যান। সেখানে গিয়ে বসেন, কাঁদেন, দেখেন, তারপর আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি কি সঠিক পথে আছেন নাকি ভুল পথে। যদি ভুল পথে থাকেন তাহলে তওবা করে সঠিক পথে আসেন। সৎ উপার্জনের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে সুখটাকে খোঁজার চেষ্টা করেন। অল্পতে সন্তুষ্ট থাকেন, যা আছে তার মধ্য দিয়েই আপনার প্রয়োজন মেটানোর চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি